রিয়েলমি এই মোবাইলটা দেখেন যে পাওয়ার আইসির পাশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। এটা ব্যাটারি কালেকশন দিলে ধোঁয়া বের হয়। এই মোবাইলটা মূলত প্রবলেম ছিল গতকালকে এই মোবাইলটা পানিতে পড়ে। তো পানিতে পড়া মোবাইলটা উনি যে কোনো এক জায়গায় ওনার পরিচিত এক দোকানে সার্ভিসিং এ নিয়ে যায়। সেখানে সার্ভিসিং করার পর মোবাইলটা চালু হয় না। সেখানে নাকি অনেক হিট দেয়, তারপর মোবাইলটা চালু হয় না। এক পর্যায়ে কিন্তু আমার কাছে নিয়ে আসে। আমি এটা যে দেখে যা বুঝলাম, যেহেতু পানিতে পড়া মোবাইল শর্ট হওয়ার কোনো কথা না, এভাবে ধোঁয়া বের হওয়ার মোট কথা কোনো কথা না। তো যাই হোক, এই মোবাইলটা হয়তো বা এমনও হতে পারে যে উনি সার্ভিসিং করার পর পাওয়ার আইসির মধ্যে অতিরিক্ত হিট লাগার কারণে পাওয়ার আইসিটা শর্ট হয়ে যায়। তারপর এক পর্যায়ে দেখা যায় যে ব্যাটারি কালেকশন দেওয়া মাত্র পাওয়ার আইসির পাশ দিয়ে ধোঁয়া বের হয়। এই প্রবলেমটা মূলত হয়েছে আপনার যে পাওয়ার আইসিটার মধ্যে অতিরিক্ত হিট দেওয়ার কারণে ভিতরে যে বলগুলো আছে সেই বলগুলো শর্ট হয়ে গেছে। শর্ট হওয়ার কারণে পাশ দিয়ে ধোঁয়া বের হচ্ছে। তো এই ধরনের প্রবলেম আমাদের হয়তো অনেক আগে হয়েছে, এক সময় হয়েছে, এখনো আমাদের অনেক সময় হয়ে থাকে। তো পানিতে পড়া মোবাইলগুলো অতিরিক্ত হিট দেওয়া যাবে না। নর্মালি হিটের মাধ্যমে চেষ্টা করা লাগবে সার্ভিসিং করার জন্য। অতিরিক্ত হিট দিলে শর্ট হওয়াটাই স্বাভাবিক। তো যাই হোক, এই মোবাইলটা এখন কিভাবে কমপ্লিট করব সেটা আপনাদেরকে মূলত দেখাবো। দেখেন, এই পর্যায়ে আমি প্রথমে পাওয়ার যে আইসিটা আছে, পাওয়ারের আইসিটা আমি খুলে নিচ্ছি। এটা খুলে নিলাম। খোলার পর বুটটা প্রথম অবস্থায় আমি ক্লিন করব। অবশ্যই এই ধরনের কাজগুলো করার আগে আইসিটা খোলার পর আপনারা মিটার দিয়ে ভালো করে বুট আবারও চেক দিবেন যে আইসিটা খোলার পর কোথাও কোনো শর্ট আছে কিনা। তো যেহেতু আমরা ভিডিওটা একদম শর্টে করছি, যার কারণে কিন্তু অনেক কিছু আপনাদেরকে দেখাতে পারি নাই। তো যাই হোক, আমি বুট কিন্তু ক্লিন ভাবে চেক করে নিছি। বোর্ডে আর কোথাও প্রবলেম নাই। মূলত প্রবলেমটা এই পাওয়ার আইসিটার মধ্যে অতিরিক্ত হিট লাগার কারণে মোবাইলটা কিন্তু আপনার শর্ট দেখাইতেছে। তো যাই হোক, বুটটা আমি ভালো করে ক্লিন করে নিচ্ছি। দেখেন, বুটটা ক্লিন করে নিচ্ছি। আইসিটা তোলার পর বোর্ডের মধ্যে যে আপনার বলের যে মাথাগুলো আছে সম্পূর্ণ ঠিকঠাক মতো ক্লিন করে নিতে হবে। প্রত্যেকটা মাথা ফ্ল্যাট বাই ফ্ল্যাট করতে হবে, যাতে আইসিটা বসানোর সময় কোনো রকম কোনোভাবে আইসিটা যাতে লাড়াচাড়া না খায়, ঠিকভাবে যাতে বসে সেই ব্যবস্থা করে দিতে হবে আপনাকে মোট কথা। তো যাই হোক, বোর্ডটা আমি ক্লিন করার পরে ওয়াশ করে নিলাম একদম। ওয়াশ করার পর এখন দেখেন যে একদম ক্লিন কিন্তু এটা। তো যাই হোক, এটার কাজ যেহেতু শেষ, এখন আমি আপনাদেরকে আইসিটা রিবোলিং করে দেখাবো। এই পর্যায়ে আমি আপনাদেরকে ডাইরেক্ট আইসির যে রিবোলিং কিভাবে করি সেটা আপনাদেরকে দেখাবো। তো দেখেন, এই যে আইসিটা আমি ডাইসে বসাই নিছি। নেওয়ার পর এই যে রিবোলিং এর যে আপনার ডাইস আছে, ডাইসটা ঠিকঠাক মতো বসাবো যে কোথায় কোন প্লেট দিয়ে কোন গার্ডে গেলে এটা রিবোলিং করা যাবে। তো দেখেন, ব্যাস আমি কিন্তু একটা বেসে কিন্তু বসাই নিছি অলরেডি। বসানোর পর এখন আমি সোল্ডারিং পেস্ট দিয়ে আইসিটার উপরে ভালো করে ঘষে নিব। দেখেন, প্রথমে আপনার আইসিটা বসাই নেবেন, তারপরে দেখেন এভাবে যে সোল্ডারিং যে পেস্ট আছে এটা ভালো করে আইসির উপরে বসিয়ে দিবেন, যাতে প্রত্যেকটা মাথা সমান বাই সমান হয়ে সোল্ডারিং পেস্টটা বসে। বসার পর হট এয়ার গানটা অবশ্য মাপ অনুযায়ী আপনারা হিট দিবেন। হিটগুলো দেওয়ার আগে আপনার যে ডাইসটা আছে, ডাইসের চারপাশে হাওয়াটা ঘুরিয়ে ঘুরিয়ে তারপরে আপনি হিট আইসির মধ্যে দিবেন। তাহলে দেখা যাবে অনেক সময় আমরা আইসি রিবোলিং করার সময় সোলার এজ আপনার যে ডাইসটা আছে, ডাইসটা কি হয়, ফুলে যায়। তো চারদিকে হিট দিয়ে যখন আপনি আইসির মধ্যে হিট দিবেন তখন আর এটা ফুলে উঠবে না। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আপনার আইসিটা দেখেন যে রিবোলিং করা শেষ। আইসিটা যেহেতু রিবোলিং করা শেষ, ভালো করে আমি থিনারের সাহায্যে ভালো করে ক্লিন করে নিলাম। ভালো করে ক্লিন করে নিতে হবে যাতে কোথাও কোনো শর্ট না থাকে, এবং আইসির আশেপাশে কোথাও যেন সোল্ডারিং এক্সট্রা পেস্ট যাতে না লেগে থাকে। তার জন্য আপনি আইসিটা খোলার পর আবারও একটু আপনার দিবেন, পেস্ট দিবেন। নর্মাল যে পেস্টগুলো দিয়ে আমরা আইসিগুলো ক্লিন করি, তো এটা দেওয়ার পর আবার একটু হিট দিলে কি হবে, আপনার যদিও সোল্ডারিং যে পেস্ট আছে এটা যদি থাকে তাহলে কিন্তু সেটা রিমুভ হয়ে যাবে এবং হিটের সাথে একত্রিত হয়ে যাবে। তো যাই হোক, আইসিটা আমি ভালো করে হিট দিয়ে নিলাম। নেওয়ার পর এই পর্যায়ে আবারও আমি যেটা করব সেটা হচ্ছে গিয়ে দেখেন, আইসিটা এখান থেকে আমি মেন বোর্ডে আছে, মেন বোর্ডে নিয়ে যাব। নেওয়ার পর দেখেন, আমি কিন্তু যে বোর্ডের কাজটা কিন্তু আগেই কিন্তু করে রাখছি, দেখতে পাচ্ছেন আগেই কিন্তু আমি ক্লিন করে রাখছিলাম। তো তারপরে আমি আইসিটা কাজ করলাম। এখন আইসিটা বসাবো। তো আইসিটা বসানোর আগে আপনার আবারও একটু পেস্ট, যে আপনার যে আইসির যে জায়গাটুকু আছে ওই জায়গাটুকুর মধ্যে হালকা একটু হিট দিয়ে নেবেন। দেওয়ার পর মাপ মতো আইসিটা ঠিকঠাক মতো বসিয়ে দিবেন। দেখেন, আমিও কিন্তু আইসিটা ঠিকঠাক মতো বসিয়ে দিছি। একদম নতুন যদি আপনি হয়ে থাকেন তাহলে ভিডিওটা দেখা মাত্র আপনি কিন্তু আপনার টাইমলাইনে শেয়ার করে দিবেন, যাতে আরো অনেকে দেখে এই ধরনের কাজগুলো সহজেই শিখতে পারে। তো দেখেন, আইসিটা বসানোর পর হালকা হালকা হিটের মাধ্যমে আইসিটা আমি বসিয়ে নিচ্ছি। দেখেন, হালকা হালকা হিট দিবেন। হট এয়ার গান দিয়ে ওভার হিট দিলে অনেক সময় আইসিগুলো ফুলে যায়। ফুলে গেলে কিন্তু সেই মোবাইলগুলো আর কখনোই ঠিক করা পসিবল হয় না। 70% মোবাইল ফুলে গেলে ডেড। তো যাই হোক, আইসিটা আমি ঠিকঠাক মতো বসিয়ে নিছি। এখন বুটটা ঠান্ডা করার পালা। হালকা একটু ঠান্ডা করে নিছি। নেওয়ার পর বুটটা দেখেন ফ্রেম থেকে খুলে এখন আমি যে মেন সেটআপ, মোবাইলের সেটআপে এটা ফিটিং দিব। ফিটিং দিয়ে দেখবো মোবাইলটা চালু হয় কিনা। তো এর পর্যায়ে দেখেন, পাওয়ার সুইচটা যেহেতু নাই, তো আমি এখানে শুন ধরবো। শুনটা অলরেডি ধরে নিলাম। ধরার পর এক পর্যায়ে দেখেন এই যে মোবাইলটা কিন্তু অলরেডি চালু হয়ে গেছে।
তো আশা করি এই ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে শেয়ার করতে একদমই ভুলবেন না, লাইক কমেন্ট করে পাশে থাকবেন। এই ধরনের নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব এবং ফেসবুকের যে ফলো বাটন আছে, ফলো বাটনে ফলো দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।